আল্লাহ নবী, দ্বীনের নবী মদিনায় হিজরত করেন। মক্কার আপন মানুষগুলি আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রে যুবক। নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না? কয় আপন মানুষগুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। মনে বড় ব্যথা, বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল। আউস এবং খাজরাজ বড় বড় দুই গোত্রের মানুষ, অধিকাংশ মানুষ তারা কালেমা পড়ে মুসলমান হলো। এরা ছিল মূর্তি পূজারী। কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী ছিল, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকা। এরা হলো ইহুদি গোত্র। ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নাই। এমনকি আল্লাহর নবী, দ্বীনের নবী, মায়ের নবী, মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন, এই বিষয়টাও তারা ভালো চোখে মেনে নিতে পারে নাই। আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন, এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে, মন থেকে তারা মেনে নিতে পারে নাই। আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন। মদিনার সনদ দিয়া নবী জানাই দিয়েছেন, দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বড় নয়, দেশের স্বার্থে আমরা সবাই এক। দেশের স্বার্থে দুশ্মনের দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয়, তখন কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুসলমান, এই জিনিসটা তখন দেখব না। আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করব। এই মদিনার সনদে এই কথার মধ্যে ইহুদিরাও স্বাক্ষর করেছে, মুসলমানরা তো স্বাক্ষর করেছে, মুসলিম অমুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে ৩য় হিজরিতে মদিনায় হামলা হয়, উহুদ যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র ১,০০০, দুশমন হলো ৩,০০০। বদরে মুসলমানদের হাতে শোচনীয়ভাবে কাফেররা পরাজিত হবার পর আবু জাহেল, উতবা, সায়বা, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডারগুলি বদরে খতম। এরপরে মক্কার কাফেরদের লিডারি গ্রহণ করে আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে। আবু সুফিয়ান সংঘবদ্ধ হন, মক্কার মানুষগুলাকে সংঘবদ্ধ করেন, শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য। উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্ক বেশি কিছু বলা যাবে না, যদিও জীবন ভর তিনি ইসলামের দুশমনি করেছেন, নবীর সাথে দুশমনি করেছেন, কিন্তু ফতে মক্কার দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবী হয়ে গেছেন। এমনকি আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে। নবীজি তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। এজন্য নবীজি আবু সুফিয়ানের জামাতা, আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়ান। মেয়ে আল্লাহ নবীর গড়ে, এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছেন। অথচ মেয়ে, কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি, তা সত্ত্বেও আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশমনি রেখেছেন, কিন্তু হেদায়েত আল্লাহ তো রাখছে কপালে। এজন্য পথে মক্কার সময় কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন, তখন মদিনার ভিতর যে ইহুদিরা ছিল, এই ইহুদিদের মধ্যে বনু কুরাইজা গোত্রের এক ইহুদি লিডার, সে তার দলদেরকে বলতেছে, আমরা তো চুক্তি করেছি মুহাম্মদের সাথে, এটা শুধু সাময়িক জানমালের জন্য, জানমাল রক্ষা পাওয়ার জন্য।
কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না, চুক্তি আমরা মানব না। এখন সুযোগ এসেছে চুক্তি ভঙ্গ করার। মদিনায় হামলা হয়েছে, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নাই। চুক্তি মুক্তি কিছু বুঝি না। চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে, স্বার্থ নাই চুক্তিও বুঝি না। এই হলো ইহুদিদের নেচার, এই হলো ইহুদিদের কালচার। বনু কুরাইজার লিডার যখন এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মুহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার, 3000 বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছে। আমরা মুহাম্মদকে সাপোর্ট করব না, আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব। আজকের যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না। যখনই আওয়াজ উঠাইছে তখন দেখা যায় কেউ কথা বলে না, এমনকি সবাই তার সুরে তালে তালে তাল মিলায়। কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ ইবনে নাজ্জার, সে দাঁড়ায় বলতেছে আপনি ভুল বলতেছেন, এটা আমাদের ধর্মের কথা নয়, আমরা ইহুদি ধর্মের মানুষ, এটা ঠিক, কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা ভঙ্গ করা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না। আমরা ওয়াদা করেছি, আমরা সন্ধি করেছি, দেশের স্বার্থে আমরা কোনো ধর্মের দিকে তাকাবো না, দেশের স্বার্থে আমরা সবাই এক, এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি। অতএব আমরা ইহুদি আর মুহাম্মদ মুসলমান, সাহাবীরা মুসলমান, এটা আজকে দেখার বিষয় নয় গো। আজ আমাদের দেখার বিষয় হলো আমার দেশ আক্রান্ত, অতএব দেশের স্বার্থে আমরা যুদ্ধ করব। বনু কুরাইজার নেতা ধমক দিয়া বলতেছে এ ইউসুফ, ভাবসাবে মনে হয় তুমি মুসলমান হয়ে গেছো। কয় না, আমি মুসলমান হই নাই, আমি ইহুদি। কয় তাহলে তুমি মুসলমানের পক্ষে, মুহাম্মদের পক্ষে এত সুন্দর সাফাই গাও কেন? কয় না, আমি সাফাই গাই না, বরং আমি আমার ধর্মের কথা শোনাইতেছি। তুমি যে ধর্ম মানো আমিও সেই ধর্ম মানি, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মধ্যেও রয়েছে না না কারো সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না। আজ যদি আমরা মুহাম্মদের সাথে সম্মিলিত যুদ্ধে যদি আমরা দেশের স্বার্থে এক না হই, তাহলে এটা হবে ধোঁকাবাজি। এই অবস্থায় নেতা তারে আরো ধমক দিল, নেতার সাথে আরো কয়েকজনে তারা ধমক দিয়ে বলল মেয়ে চুপ থাকো, এত কথা কয় না, এত কথা কয় না। তাহলে বোঝা গেল ইহুদিদের কালচার আর নেচার এটা আজকের নতুন নয়। ইহুদিদের মুখে এক কথা, দিলের ভিতরে আরেক কথা, এটা তাদের নতুন কোনো বিষয় নয়। বিকালে গাজার শিশুদেরকে মারে, তার মানে ওদের সন্ধির কোনো মূল্য নাই। ওরা যতক্ষণ এদের স্বার্থ আছে এতক্ষণ সার, এতক্ষণ হুজুর হুজুর, আর যখনই ওদের স্বার্থ নাই তখনই ওরা মাথা উঠে ছোবল দেয়। এর নাম হলো ইহুদি জাত। ইউসুফ ইবনে নাজ্জার আওয়াজ দেয়া কয় না, আমি তোমাদের সাথে নাই, আমি আমার ধর্মের কথা তোমাদেরকে শোনাইলাম, কেউ মানলে মানো, না মানলে নাই। আমি চললাম মদিনা আমার দেশ, দেশের স্বার্থে আমি মুসলমানদের পক্ষ হয়ে আজকে লড়ব। এই বইলা ইউসুফ ইবনে নাজ্জার সে নিজেই উহুদ যুদ্ধে শরীক হয়ে গেল। উহুদ যুদ্ধে শরীক হলো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী সরাসরি ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ইসলাম ইতিহাসে একটি ইসলামের ইতিহাসে অত্যন্ত হৃদয় বিদারক একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। আজও উহুদ পাহাড় সেই যুদ্ধের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। যারা মদিনায় যায় তারা উহুদ পাহাড় দেখে আসে। উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়, নবী বলতেছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আল্লাহর নবী, রহমতের নবী 50 জন তীরন্দাজ বাহিনীকে একটা জায়গার মধ্যে দাঁড় করায় বলতেছেন তোমরা এই জায়গা থেকে লড়বা না,
আমরা যুদ্ধ করব, জয়ী হই আর পরাজিত হই, তোমরা এখানে থাকবা, কারণ এই দিক থেকে আবার দুশমন পিছনে হামলা করার সুযোগ রয়েছে। অতএব এই গিরিপথ তোমরা কখনো ছাড়বা না। এই গিরিপথে 50 জন তীরন্দাজকে নবী রেখে দিয়েছেন। যুদ্ধ শুরু হলো, প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো। মুসলমানদের সামনে ওরা টিকতে পারে না। ইউসুফ ইবনে নাজ্জার সেও যুদ্ধ চালাচ্ছে, মুসলমানদের পক্ষে সে যুদ্ধ করতেছে, অথচ সে একজন ইহুদি, যুদ্ধ চালিয়ে যাইতেছে। দুশমনের কল্লা কাটা হলো, সবগুলি দুশমন তারা পরাজিত হইতেছে, দুশমন ভাগতেছে। কচু কাটা হলাক করা হলো মাত্র 1000 সৈন্য লইয়া। তার মধ্যে আবার নবীজির 1000 থেকে 300 জন মুনাফিক চলে গেছিল, রইছিল মাত্র 700 জন। 700 জন মুজাহিদ লইয়া আল্লাহর নবী 3000-এর সাথে যুদ্ধ করলেন। 3000 দুশমন ভাগতেছে। আবু সুফিয়ানের নেতৃত্ব এখানেই প্রায় খতম হওয়ার পথে। ওই দিন আবু সুফিয়ান তিনি টেনশনে পড়ছিলেন, এটা কেমন এক বাহিনী গো, আসলাম 3000 লইয়া কিন্তু পারি না 700-র সামনেও। অতএব মনে হয় ইসলাম ধর্ম সত্য, মনে হয় মুহাম্মদ আল্লাহর রসুল, এমন কিছু কিছু মনের ভাব আবু সুফিয়ানের তখনই তৈরি হয়েছিল। হেদায়েতের নূর তার অন্তরে আস্তে আস্তে বীজের দানা বুনতেছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হামলা করেন, দুশমন টিকতে পারে না, সবগুলি দুশমন ছড়ায় ছিটায় ভাগতেছে। এই অবস্থায় ভাগতে লাগলো, এমনকি তারা তাদের তাবু পর্যন্ত ছেড়ে তারা ভাগতেছে। তখন তাবুর ভিতরে যে সামান ছিল, গনিমতের মাল ছিল, ওই গনিমতের মাল মুসলমানরা ঢুকানো শুরু করলেন। 50 জন তীরন্দাজ গিরিপথে যারা ছিল তারা তাকায় দেখে মুসলমানরা গনিমতের মাল কষতেছে আর দুশমন ভাগতেছে। তখনই 50 জনের ভিতরে কিছু লোভ আইলো, আমরা এখানে এখন আর দাঁড়ায় কি দেখি, আমরাও যে গনিমতের মাল সংগ্রহ করি। মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে। নবীজি বলছেন যতক্ষণ আমরা বিজয়ী না হই। কিন্তু সেনাপতি আমির যিনি ছিলেন তিনি বলতেছেন না, সাবধান, আল্লাহ নবী কথা কখনো বলেন নাই আমরা বিজয় হওয়ার আগ পর্যন্ত তোমরা থাকবা। নবী বলেছেন আমরা জয়লাভ করি আর পরাজিত হই, তোমরা এই জায়গা কখনো ছাড়বা না। কিন্তু না, সবাই আমিরের কথাকে তারা মানল না। তারা কয় না, এখন এখানে থাকা অনর্থক, এখানে থাকার কোনো দরকার নাই, মুসলমানরা তো জয়লাভ করেই ফেলেছে, এখন গনিমতের মাল সংগ্রহ করি। লোভ ভেতরে চলে আসলো। তারা আমির সাহেবকে রেখেই চলে আসছে। আমির সাহেবের সাথে রয়েছে মাত্র আরো 7 জন না 8 জন, 10 জনের মতো লোক তারা বাকি রয়েছেন। বাকি 40 জন তারা গিরিপথ ছেড়ে চলে এসেছে। এইদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা এসেছিল যুদ্ধ করতে, পরাজিত হয়ে তারা যখন ভাগে ওই বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ, পরবর্তীতে যিনি মুসলমান হয়েছেন, উপাধি হয়েছে সাইফুল্লাহ, উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ নবীর বিপক্ষে। এমনকি আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও বদর যুদ্ধে মুসলমানদের বিপক্ষে। দুজন বীর বাহাদুর, দুজন কঠিন বীর বাহাদুর, অনেক বড় যুদ্ধাবাজ। খালিদ বিন ওয়ালিদ তাকে যখন দেখলেন গিরিপথের ওই পথে, সরু রাস্তা যেটা পিছন দিকে গিরিপথ, ওখানে 50 জন তীরন্দাজ দেখা যায় না, মাত্র কয়েকজন দাঁড়াই রয়েছে। খালিদ বিন ওয়ালিদ সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলেন, একটা বাহিনী লইয়া চলো, আমরা পিছন দিক থেকে মুসলমানকে হামলা করি। যে 10 জন দাঁড়ায় আছে এদেরকে আমরা তীর মেরে ফেলবো, এরা টিকতে পারবে না। যেমন কথা তেমন কাজ। খালিদ বিন ওয়ালিদ চালায় দিলেন, ঘোড়া চালায় দিলেন। মুহূর্তের ভিতরে এই 10 জনকে তারা শহীদ করে ফেলেছে। পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করেছে, মুসলমান তো তাদেরকে বাগাইতেছে। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদের বাহিনী মুসলমানদেরকে হামলা করেছে। যেই মাত্র
পিছনে সামনে দুদিকে দুশমন, মাঝখানে মুসলমান। অবস্থা বড় বেগতিক। যারা ভাগতেছিল দুশমন, এরাও আবার রুখে দাঁড়াইছে, মাঝখানে মুসলমান কচুকাটা খাওয়া শুরু হলো। কে কারে মারতেছে খবর নাই। ওই অবস্থাটাতেও ইউসুফ ইবনে নাজ্জার ইহুদি হইয়াও ওই অবস্থায় অনেক মুসলমানরাও এই জান বাঁচায় পালাইছে, কিন্তু ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার সেই কঠিন মুহূর্তেও তিনি জান বাঁচাইয়া পালান নাই, বরং নিজে যুদ্ধ করে করে তিনি মারা গেছেন। এখানেই তিনি জীবন দিছেন, দেশের জন্য জীবন দিছেন। অন্তরে ঈমান ছিল না, আমাদের দৃষ্টিতে এসে তিনি ইহুদি অবস্থায় মারা গেছেন। বাকিটা আল্লাহ জানেন মৌতের আগে তিনি কোন হালতে ছিলেন। তবে আমরা দেখতেছি জীবনটা পর্যন্ত দিল। অনেকে ইহুদির ময়দান থেকে পালাইছে, ইহুদি হয়েও ইউসুফ ইবনে নাজ্জার তিনি